কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত সকল প্রবাসী ভাই বোনদেরকে যারা কষ্ট করে এখানে এসছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, সঙ্গ দিয়েছেন এই দিনটি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে। এবং বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন টুলুজ ফ্রান্সের কার্যনির্বাহী পরিষদের 2024-27 অভিষেক উপলক্ষে আয়োজন করা হয়েছে। আপনাদের সকলে উপস্থিতি এবং একসাথে দেশীয় পিঠা খাবার, শিশু কিশোরদেরকে আমি সকলকে একত্রিত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত। এটাই আমি চেয়েছিলাম আজ থেকে 34 বছর আগে বাংলাদেশ কমিউনিটিকে উত্তরাত্তর আরো সমৃদ্ধি করবে, এটাই আমাদের কামনা। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, মিস্টার জিলাল ইয়ানি, ডেপুটি মেয়র অফ তুলুজ, মশিউর কাজী আনায়েতুল্লাহ, Honorable Secretary General of All European Bangladesh Association (AIBA), President World Bangladesh Organization, President Bangladesh Economic Chamber, France Bangladesh, উপস্থিত সম্মানিত তুলুজবাসী, সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের নেতৃবৃন্দদেরকে যারা দৃপ্ত কণ্ঠে অঙ্গীকার ও শপথ করেছেন তুলুজ কমিউনিটির সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে। সামনে উপস্থিত সম্মানিত তুলুজ প্রবাসী ভাই বোন, আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন এবং এই উৎসবে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামাজিক সংগঠন কি বা কেন প্রয়োজন কিংবা কেন করবেন এবং তার উপকারিতা কি? প্রথমত, সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ঠিক করা এবং সম্মিলিত প্রয়াসের ভিত্তি আদর্শ সমন্বিত রেখে সমাজ বা কমিউনিটির সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করা। মানুষ সামাজিক জীব। এই সমাজকে বাঁচিয়ে রাখা এবং সার্বিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের একান্ত দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে অব্যবসায়ী মানসিকতা নিয়ে কোনো কাজ করাই হলো সামাজিক কাজ বা সামাজিক সংগঠন। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও সামাজিক কাজের অন্তর্ভুক্ত। এক সমাজে গরিব, ধনী, অসহায়, এতিম, সহায় সম্বলহীন নানা রকম মানুষের বসবাস। একা ভালো থাকার নাম ভালো থাকা নয়, ভালো থাকা বলা যায় না। একজন ব্যক্তির সব সার্থকতা অন্যকে ভালো রাখার মাঝেই লুকিয়ে আছে। আমাকে অন্যকে উপকার করার দ্বারা শুধু অন্যদের সহযোগিতা করা হয় না, বরং একজন ব্যক্তির ব্যক্তিত্ব বোধ ফুটে ওঠে। সমাজ নিয়ে তার ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে ওঠে। সামাজিক কাজের দ্বারা কেউ শুধু একা উপকৃত হয় না, বরং এর দ্বারা একটা পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হয়। সামাজিক কাজ মানুষের দক্ষতা বিকাশ করে, বিভিন্ন শিক্ষা, সুযোগ, জ্ঞান, কর্মসংস্থান সৃষ্টি করে, ফলে সামাজিক ও আর্থিক অবস্থা উন্নতি করে, মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। সামাজিক কাজকর্ম একজন ব্যক্তির একাকিত্বকে দূর করে, কার্যশক্তি, সক্রিয়তা বা কর্মতৎপরতা বৃদ্ধি করে, যার ফলে আমরা মানসিকভাবে, স্বাস্থ্যগতভাবে ভালো থাকতে পারি। সামাজিক কাজ আমাদের সুখী করে, আমাদেরকে ভালো অনুভূতি দেয়। কি কি সামাজিক কাজ করব বা কি কি করতে পারি আমরা? অন্যর ভালো কাজে উৎসাহ এবং সহযোগিতা করার মানুষ যদিও খুবই কম, অন্যের ভালো কাজকে আরো আগ্রহী করে তুলতে সংগঠন থেকে আমরা সংবর্ধনা দিতে পারি। যেমনটি আমরা কিছুক্ষণ আগে আমাদের অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার মহাসচিবকে ক্ষুদ্র প্রয়াসে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি এবং মাননীয় ডেপুটি মেয়রকেও আমরা সেই সম্মাননার স্মারক দিয়ে সম্মানিত করতে পারে আমরা সম্মানিত বোধ করছি। সামাজিক কাজের আরো এক্সাম্পল অনেকগুলি আছে, যাই হোক অনেক সময় পার হয়ে যাবে আমার কথাগুলি শেষ করতে হলে, তা আমি খুবই শর্ট করার চেষ্টা করি। যেমন এক্সাম্পল, যেমন রক্তদান করা। রক্তদান একটি শ্রেষ্ঠ ইবাদত। রক্তের অভাবে বহু মানুষ মারা যায়, যদিও বর্তমানে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। বর্তমানে বহু তরুণ তরুণী রক্ত দিয়ে উৎসাহিত হচ্ছে,
যা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। সেই সাথে আমরা সব বয়সের মানুষেরাই এই মহৎ কাজটি করতে পারি। তাছাড়া রক্ত দিলে শরীরে নতুন রক্ত আসে, এতে উপকারী বেশি হয়। এখানে এই বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত আবশ্যক, প্রয়োজন। সংগঠন দ্বারা সম্মিলিতভাবে একটি কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের শিশু কিশোর কিশোরীদের ধর্মীয় শিক্ষা, দেশীয় শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি আরো অনেক বিষয়ে কমিউনিটির বিভিন্ন প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নে কাজ করা, লাইব্রেরি স্থাপন করা সহ সামাজিক উন্নয়নমূলক কাজ করা। যেমন আমরা 52 ভাষা শহীদদের স্মরণে সম্মানিত তুলে ফ্রান্সের শহীদ মিনার নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করেছি এবং অত্যন্ত গর্ববোধ করছি। গর্বের বিষয় শহীদ মিনার, যা আমাদের জাতীয় অনুপ্রেরণা। যে দেশে আমরা বসবাস করছি সে দেশের ভাষা শিক্ষা দেওয়া, সামাজিক সভ্যতা, সামাজিক শিক্ষামূলক নিয়ম, আইন কানুন সম্বন্ধে সচেতন করা সংগঠনের কাজ হতে পারে। অসহায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। বাংলাদেশে প্রতি বছর বন্যায়, প্রাকৃতিক দুর্যোগে, ভূমিকম্পে, আগুনে পুড়ে ইত্যাদি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো বা তাদের আর্থিক সহায়তা দেওয়া ইত্যাদি সংগঠনের কাজ হতে পারে। নিজে একা অন্য কাউকে সাহায্য করার চেয়ে একটি সংগঠনের মাধ্যমে সাহায্য করা বেশি সুবিধাজনক। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করা জরুরি। সংগঠনের উদ্দেশ্য থাকবে নিঃস্বার্থ। সংগঠনের উদ্দেশ্য যদি থাকে কারো কাছ থেকে কোনো পাওয়া বা লোক দেখানো, এটা সামাজিক কাজের অন্তর্ভুক্ত হতে পারে না। এছাড়াও আমাদের সংগঠনগুলোর কাজ হতে পারে একজন পরিবারহীন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তার দেখাশোনা করা, চিকিৎসার দায়িত্ব নেওয়া, এতিমের দায়িত্ব নেওয়া, বৃদ্ধাশ্রমে মায়েদের সাহায্য করা, পথকলি বা পথশিশুদের জন্য কিছু করা, কেউর মেয়ে বিয়ে দিতে না পারলে তাকে সাহায্য করা, মৃত ব্যক্তিকে দাফন করতে সাহায্য করা, আরো অনেক সামাজিক কাজ সংগঠনের মাধ্যমে হতে পারে, যেটি আমাদের সমাজের কল্যাণে আসতে পারে। আপনার এই কাজ শুধু দেশেই সীমাবদ্ধ থাকবে না। দেশের বাইরেও কোনো বিপদ আপদ আসলে সে দেশের মানুষকে সাহায্য করা, যেমনটা করেছে বাংলাদেশ সহ বিশ্বের বহু সংগঠন তুরস্কে ও সিরিয়ার ভূমিকম্পে দুর্যোগময় সময়ে। সবসময় অন্যকে উপকার করতে হবে, নিজে ভালো থেকে। এই কাজটি সবাইকে দিয়ে হবে না। যারা ভালো মনের মানুষ রয়েছে তাদের দ্বারাই সামাজিক কাজ করা সম্ভব। বিশ্বাস করুন, একটা মানুষকে উপকার করার মধ্যে যে শান্তি পাওয়া যায় অন্য কোনো কাজে তা পাওয়া যায় না। পৃথিবীতে অসাধারণ কিছু মানুষ আছে যারা অন্যের কল্যাণের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে। আমি কতটুকু করতে পেরেছি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার হৃদয়টাই আমার বাংলাদেশের সার্বিক উন্নয়ন। সমাজে সুখী হওয়ার জন্য আমাদের কত স্বপ্ন, কত আয়োজন, অথচ সুখী হওয়ার সংজ্ঞা খুবই সহজ, অন্যকে বিলিয়ে দেওয়া। নিজে ভোগ করে নয়, অন্যকে বিলিয়ে দেওয়ার মাঝেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। আমরা যারা সময়ের অভাবে সংগঠন করতে পারি না, যারা সংগঠন করে তাদেরকে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করতে পারি। আপনার অর্থ যেন বিলাসিতা করে খরচ না করেন, বিলাসিতার টাকা দিয়ে গরিবদেরকে দান করতে পারেন। সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা বেশি করতে হবে। প্রদানকারীর হাত সবসময় উপরেই থাকে। ইন্ডিয়ান বিখ্যাত প্রেসিডেন্ট এজিপি আবুল কালাম, তিনি বলেছেন, তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি তোমার সামর্থ্য থাকে উড়ো, যদি উড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি দৌড়াও, আর যদি দৌড়ানোর সামর্থ্য না থাকে তাহলে হাঁটো, আর যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও, তারপরেও তুমি তোমার স্বপ্ন বাস্তবায়নে তুমি এগিয়ে যাও। যারা পৃথিবীতে বড় হয়েছে প্রত্যেকেই পরিশ্রমী ছিল, সুতরাং অযথা সময় নষ্ট করা যাবে না। এজিপি আবুল কালাম
আরো বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে করবে। আসুন আমরা ফুলের চাষ করি, আমাদের কমিউনিটিকে সুন্দর সমৃদ্ধ করি। আমি কিছু কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পরে চলে গেল। কিছু পাখি পুষেছিলাম, বড় হওয়ার পরে চলে গেল। কিন্তু আমি একটি গাছ রোপণ করলাম, দেখি পাখি কাঠবিড়ালি দুটোই আবার ফিরে এসছে। সুতরাং এই ফুলের চাষ আমরা করতে হবে, যে গাছের চাষ আমরা করতে হবে, এটার বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আমরা আরো বেটার হিউম্যান বিং হতে হবে, আরো উন্নত মানুষ হতে হবে, উন্নত মানব সমাজ তৈরি করতে হবে। সৃষ্টিকর্তা কাউকে ব্যর্থ করে না যদি সে চেষ্টা করে। মহান সৃষ্টিকর্তার প্রতি যে কোনো অবস্থায় আমাদের সন্তুষ্ট থাকতে হবে। সমাজের কিছু অসঙ্গতি আমাদের মাঝে বিরাজ করে, সেই অসঙ্গতি দূর করার জন্য একটি সংগঠন অত্যন্ত ভালো ভূমিকা রাখতে পারে। কারণ সংগঠনে যারা বিভিন্ন দায়িত্বে কাজ করে তারা বিভিন্ন সেক্টরে অভিজ্ঞতা মানুষ। এই কারণে সমাজের আগের যুগে মানুষ আইন আদালতে যেতে হতো না। সমাজের যারা অভিজ্ঞ মানুষ তাদের মাধ্যমে এই সামাজিক অসঙ্গতিগুলি দূর করার চেষ্টা করা হতো। একটি শক্তিশালী সমাজ আমাদের অত্যন্ত আবশ্যক। যে শক্তিশালী সমাজকে আমরা আমাদের কমিউনিটিকে আরো সুন্দর করতে পারবো। আরো যেগুলি আমি একটু আগে আমার বক্তৃতা বলেছিলাম যে একটি কালচারাল সেন্টার আমরা শহীদ মিনার করেছি, এটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আপনারা সবাই গর্বিত তো, গর্ববোধ করেন তো? ইউরোপে কয়টা দেশ বানাইছে? তো আমরা যদি সকলে সংঘবদ্ধ থাকি, আমরা যদি সবাই সংঘবদ্ধ থেকে শক্তিশালী হই, আমরা আগামীতে কালচারাল সেন্টার বানাবো ইনশাআল্লাহ। আর কালচারাল সেন্টার হবে আমাদের সব কাজের কেন্দ্রবিন্দু। এই বলে আমি আমার কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহের শাকির চৌধুরী, সে আমার সাথে আছে দীর্ঘদিন ধরে। আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ফারুক হোসেন, সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জোসেফ কোস্তা, সাজিমুদ্দিন খোকন, আমাদের খান রাজু, আমাদের ফিরোজ আলম মামুন, এরা আমার দীর্ঘদিনের সঙ্গী। আমি একটি কথা আজকে বলতে হয় যে আমরা কে কোন দিন দুনিয়া থেকে চলে যাব জানি না, কিন্তু আমার দীর্ঘদিনের সহচর এই কয়েকটি মানুষ, জোসেফ, সাজিমুদ্দিন খোকন, এই মানুষগুলি আমার সঙ্গ, আমার ছায়ার মতো আছে আমার সাথে। আর এই কারণেই শুধু ফখরুল আকরমের সেলিমের কৃতজ্ঞতা নয়, এই দুইজনের আমার সাথে সেই 34 বছর থেকে কাজ করছে ডেডিকেটলি। আমি এই আমার কার্যনির্বাহী সকল সদস্যের জন্য একটি করতালি চাই। আজকের এই আয়োজিত বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজিত ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান অত্যন্ত দক্ষতার সাথে এই আয়োজনের সার্বিকভাবে কাজ করছে। আমাদের এই সাব কমিটির প্রধান ক্যান্টন বিকোস্তা অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ধৈর্যশীল ভাবে কাজ করে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছে। এই দুইজনের জন্য আমি একই সাথে আমাদের শিফাত আমাদের ইবা রোজারিও আজকে যে ডিজিটালের কথা বলছে, যা আমাদের ওই উপস্থাপক ইব্রাহিম, হ্যাঁ আমরা উন্নত করেছি, এটা অবশ্যই এটা আমাদের ইবা কৃতজ্ঞতা, তার জন্য গর্বটা। যদিও তার পারিবারিক কারণে বাংলাদেশে চলে যেতে হয়েছে, কিন্তু সব এই আয়োজনে সে সর্বদা অংশগ্রহণই ছিল, এখন পর্যন্ত সে আছে আমার ধারণা। আর সার্বিকভাবে বাংলাদেশ কমিউনিটিকে যারা
সঙ্গ দিয়েছেন, আমার ছোট ভাই রুবেল, নাজিম, আমাদের রাসেল এবং অন্যান্যরা যারা সকলের নাম আমি উল্লেখ করতে পারছি না, এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না, খারাপ লাগবেন না। সবাই আপনারা সকলেই আমার ভালোবাসার এবং অন্তরের অন্তরস্থ থেকে ভালোবাসার মানুষ। তো যাই হোক, আমি একটু দীর্ঘ করে ফেললাম। আমি আমার এখানে বিগত কার্যনির্বাহী পরিষদের জন্য আমি একটা সম্মাননা স্মারক দেব। আশা করি আমার কার্যনির্বাহী পরিষদেরা তাদের অকৃত্রিম কর্মকাণ্ডের জন্য এই সম্মাননা তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত আমার। আশা করি এটা দিতে পারলে আমাদের উত্তরাত্তর আমাদের কমিউনিটি আরো সমৃদ্ধশীল হবে। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের একজন প্রিয় মুখ, একজন আর্টিস্ট, যে আজকের বিশ্বেই বলা যায় আমার ছোট বোন রেহানা রাখি, আমাদের এখানে আমরা ওদের আগ্রহের সাথে অপেক্ষা করছি তার পারফরমেন্স দেখবো। এবং যারা পারফরমেন্স করেছেন ইতিপূর্বে, যে লাস্টে যে গানটি করেছে জেসিকা, আমার খুব ভালো লেগেছে, তাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা ইতিপূর্বে পারফর্ম করবেন, যারা অংশগ্রহণ করেছেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই বলে আজকের এই বিশেষ দিনে আমি হাসি মুখে আপনাদেরকে বলতে চাই, সবাইকে আমি ভালোবাসি।